वंदेऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। सर्वाग्रे আমি গৌড়ীয় গুরুবর্গের শ্রীচরণকমল আশ্রয় করে এবং উপস্থিত সকল বৈষ্ণববৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে শ্রীমন মহাপ্রভুর ভারত ভ্রমণ ও সমন্বয়বাদ সম্বন্ধে কিছু কথা আলোচনা করার দুঃসাহস করছি। শ্রীমন মহাপ্রভুর ভারত ভ্রমণ প্রসঙ্গ, মহাপ্রভু প্রথম যে গৃহস্থ লীলা, মহাপ্রভু সম্পূর্ণ যে 48 বছরের যে লীলা, তার দুটো ভাগ, একটা গৃহস্থ লীলা আর একটা সন্ন্যাস। তো গৃহস্থ লীলাতেও তার ভ্রমণ বিষয়ে আমরা জানতে পারি। তিনি যখন গৃহস্থ লীলা করছিলেন তখন পূর্ববঙ্গে গেছিলেন, বর্তমান বাংলাদেশ। সেখানে তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন এবং অনেক জীবকে উদ্ধার করেছেন। এবং সন্ন্যাস লীলাতেও তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতবাদ দুষ্ট, বিভিন্ন পাষণ্ড মতবাদগ্রস্ত বিভিন্ন জীবকে তিনি শুদ্ধ বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠিত করেছেন বা স্বরূপে অধিষ্ঠিত করেছেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই জন্য মহাপ্রভুকে বন্দনা করেছেন, বৌদ্ধান জৈনান ভজন রহিতান তত্ত্ববাদতাংশ্চ মায়াবাদ হ্রদ নিপতিতান শুদ্ধ ভক্তি প্রচারই সর্বাংশ্চৈতান ভজন কুশলান যশ্চকারাত্মশক্তা বন্দে অহং তং বহুমত ধিয়ান পাবনং গৌরচন্দ্রম। তো এই যে মহাপ্রভুর ভারত ভ্রমণ, এই ভারত ভ্রমণের মাধ্যমে এই সমন্বয়বাদ যে প্রসঙ্গটা আসছে সেটা আজকের আলোচ্য বিষয়। তো বিষয়টা অত্যন্ত গম্ভীর। বিষয়টা আমি যখন এই আলোচনা হয়, আমাদের মিটিং হয় সেমিনার সম্বন্ধে, আমি এটা বলেছিলাম, এটা আমি প্রভুপাদের কথার মধ্যে অনেক জায়গায় পেয়েছিলাম, বিভিন্ন জায়গাতে। এবং সমন্বয়বাদটা যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মহাপ্রভুর যে দার্শনিক সিদ্ধান্তের বিচার আছে এটা, এবং এর সম্বন্ধে অনেক কিছু প্রসঙ্গ উল্লেখিত হতে পারে, সেইটা চিন্তা করেই এবছর এইরকম একটা টপিকের উপস্থাপন করা হয়েছিল যে মহাপ্রভুর যে সমন্বয়বাদ, এই বিষয়ে একটা টপিক থাক। যদিও বিষয়টা অত্যন্ত গম্ভীর। সমন্বয়টা কি, প্রথমে আমাদের জানার বিষয় হলো যে সমন্বয়টা কি। সমন্বয় মানে সম যুক্ত অন্বয়, সম উপসর্গ আর তার সাথে অন্বয় যোগ হচ্ছে। অন্বয় শব্দের বিশ্লেষণ হলো অনুপূর্বক ই ধাতু অল প্রত্যয় করে অন্বয় হয়। তার মানে এই যে অন্বয়, এই অন্বয় শব্দের একটা ব্যাখ্যা আছে ব্রহ্মসূত্রে, গোবিন্দ ভাষ্যে। মানে গোবিন্দ ভাষ্যের ওই চতুর্থ পাদে এক জায়গায় ওখানে প্রকাশিত আছে, অন্বয় শব্দের ওখানে প্রকাশ করেছেন যে পরস্পর সম্বন্ধ পাদানাং পরস্পর যোগ্যতা আচ, মানে সবকে এক করে দেওয়া, সব কিছুকে একাকার করে দেওয়ার যে বৃত্তি, সেটা সমন্বয় না, ওইখানে প্রকাশ করা হয়েছে। যদিও গোবিন্দ ভাষ্যে সর্বত্রই অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তকেই প্রকাশ করা হয়েছে। তো পরস্পর সম্বন্ধ পাদানাং পরস্পরাকাঙ্ক্ষা যোগ্যতা আচ,
বিশেষ মানে যিনি যে যোগ্যতায় বা যে গুণে অধিষ্ঠিত তাকে সেই জায়গায় অধিষ্ঠিত রেখে পরস্পরের সঙ্গে একটা সমভাব প্রকাশ করা, এটা হলো সমন্বয় ভাব। পরস্পর সম্বন্ধ, যে যে যোগ্যতা অনুসারে সবাইকে এক করে দেওয়া, এটা সমন্বয় নয়। সমন্বয়ে মূলত 3 প্রকারে প্রকাশিত হয়েছে সমন্বয় জিনিসটা। এটা হচ্ছে জড় সমন্বয়বাদ, মানে জড় বিচারে সমন্বয়বাদ, একটা চিৎ সমন্বয়, আর একটা চিৎ জড় সমন্বয়। 3 প্রকার সমন্বয় আমরা দেখতে পাই। তো জড় সমন্বয়ের যে বিচার, মানে জড় বিচারে সমন্বয়, যেটা যদিও জাগতিক কথার মধ্যে আলোচিত হয়ে থাকে জড় সমন্বয়, কিন্তু বাস্তবিকই জড় সমন্বয়টা সম্ভব না। জড় সমন্বয়ের জগৎগুরু শিল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এনারা সকলেই জড় সমন্বয়কে খণ্ডন করেছেন। জড় সমন্বয়টা কি না, জড় বিচারে, জড়ীয় প্রাকৃতিক বিচারে সমন্বয় সাধন। জীবের মধ্যে, এই জগতে স্থিত সকল জীবের মধ্যে সমন্বয় করা হবে, কিন্তু সেই সমন্বয়টা কিভাবে হবে? জড় বিচারে হবে। জড়ীয় প্রাকৃত যোগ্যতা অনুসারে, প্রাকৃত ধন সম্পদের বিচারে বা প্রাকৃত কোনো বিচারে সমন্বয় সাধন করা, কিন্তু বাস্তবিক তো সেটা সম্ভব না। জড়ীয় বিচারে সবাইকে সমন্বয়, সব মানুষকে সমান করা হবেই না, কারণ নিজ নিজ গুণ এবং কর্ম তার সংস্কার অনুসারে যে যার মতো, সবাইকে যদি সমান করে দেওয়া যায় তাহলে সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা চলে আসবে। জড় বিচারে কোনোভাবেই সমন্বয় সাধন সম্ভব নয়। তাহলে এরপরে আসছে চিৎ জড় সমন্বয়বাদ। চিৎ জড় সমন্বয় মানে হলো চিৎ বস্তুর গুণ জড়ে আরোপ করে চিৎ জড় সমন্বয় সাধন করা। চিৎ বস্তুর গুণ জড়ে আরোপ করে চিৎ জড় সমন্বয় করার অর্থ, কর্ম, কর্ম হচ্ছে জড়ীয় বিচারে বেদবিহিত কর্মের অনুষ্ঠান, এটা সসুখ বাসনার জন্য হয়ে থাকে। তো এই যে কর্ম, এই কর্মকে ঈশ্বরত্বে অধিষ্ঠান করা, কর্মভূত বস্তুকে ঈশ্বরত্বে অধিষ্ঠান করা। কর্মভূত বস্তু কখনো ঈশ্বরত্বে অধিষ্ঠিত হতে পারে না। যদি বলপূর্বক কর্মভূত বস্তুকে ঈশ্বরত্বে অধিষ্ঠিত করা হয় তাহলে এটা হচ্ছে চিৎ জড় সমন্বয়। তো চিৎ জড় সমন্বয় এই জন্য বাস্তবিকই সম্ভব নয়, কেননা চিৎ বস্তুর কোনো গুণ কিভাবে জড়ে আরোপিত হতে পারে, বা ঈশ্বর তিনি কি করে কর্মাধীন হতে পারেন? ঈশ্বরের কর্মাধীনতা একটা বিরুদ্ধ শব্দ, মানে এটা কোনোদিন সম্ভব না। ঈশ্বর কখনো কর্মাধীনত্ব হতে পারেন না। তাহলে কোনো চিৎ বস্তুর গুণ সেইভাবে জড়েও আরোপিত হতে পারে না, ওটা সম্ভব না। এই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলেছেন যে চিৎ জড়ের দ্বৈত যিনি করেন সাধন, জড়ীয় কুতর্ক বলে হায়, ভ্রমজালে তার বুদ্ধি করে আচ্ছাদন, বিজ্ঞান আলোক নাহি তাই। আরে কীর্তনে বলেছেন। তো চিৎ জড়ের সমন্বয় সাধন করা, চিৎ জড় একাত্ম করা, বা চিৎ বস্তুর গুণ জড়ে আরোপ করা, এরকম আছে অনেক জায়গায় এটা প্রকাশিত করা হয়। বিশেষত ওই কর্মভূত বস্তুকে যখন ঈশ্বরত্বে স্থাপন করার যে বিচার, সেইখানে চিৎ জড় সমন্বয়ের বিচার দেখা যায়। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই বিচার দেখা যায়। এই বিচারকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয়েছে মহাপ্রভুর দর্শনে। এরপর আসছে চিৎ সমন্বয়। চিৎ সমন্বয় হচ্ছে মহাপ্রভু সিদ্ধান্ত। চিৎ সমন্বয় অর্থাৎ চিৎ বিচারে, বা চিৎ মানে চেতন, চেতনের বিচারে, চিন্ময় বিচারে পরস্পরের সমন্বয় সাধন জীবের মধ্যে। চিৎ বিচারে সমন্বয় সাধন মানে ব্যাপারটা কীরকম, যে কোনো রকম জড়ীয় প্রাকৃত গুণ বা যোগ্যতা ছাড়া কেবলমাত্র চিৎ বিচারে, যেমন জীবের হৃদয়ে নিত্য ভগবানের অধিষ্ঠান আছে, এটা কি আছে? প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। বা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, তাহলে কৃষ্ণের নিত্যদাস জীব, এটা কিন্তু কোনো একটা বিশেষ জীবের জন্য নয়। এই ব্রহ্মাণ্ডে বা অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে সকলেই কৃষ্ণের নিত্যদাস।
তাহলে এক্ষেত্রে একটা সমন্বয়বাদ আসছে। কৃষ্ণের অধিষ্ঠান হেতু সকল জীবের মধ্যে সমন্বয় সাধিত হচ্ছে, তাহলে চিৎ বিচারে সমন্বয় সাধিত হচ্ছে। কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা, করবি সম্মান সবে আদরে সর্বদা। তাহলে কৃষ্ণ অধিষ্ঠান জীবের মধ্যে এটা কোনো বিশেষ যোগ্যতা সম্পন্ন জীবের মধ্যে হয় না, বা বিশেষ কোনো যোগ্যতা হলে তবেই কৃষ্ণের অধিষ্ঠান জীবের মধ্যে হয়, তাও হয় না। এটা জন্মসিদ্ধে প্রাপ্ত। জীব, যে কোনো জীব, সে মানুষ থেকে শুরু করে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া পর্যন্ত, জীব মাত্রই তার হৃদয়ে ভগবানের অধিষ্ঠান আছে। এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। অতএব এই বিচারে সমস্ত জীব সমন্বয়ে সাধিত হতে পারে। এটা হলো চিৎ সমন্বয়। মহাপ্রভু এই চিৎ সমন্বয়কে স্বীকার করেছেন, এবং মহাপ্রভুর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চিৎ সমন্বয় দ্বারাই সাধিত হয়েছে। এটা আমরা পরে পরে ক্রমশ প্রমাণ করব। তো এখন আধুনিক যে সমন্বয়বাদ আর তার হেয়তাটা কীরকম। আধুনিক সমন্বয়বাদটা সাধারণত দুটো মতের উপর দিয়েই চলে। একটা হচ্ছে জড় সমন্বয়বাদ আর একটা চিৎ জড় সমন্বয়বাদ। এই দুটো সমন্বয়বাদের উপরে আধুনিক জগতের সমস্ত বিচার চলে, জাগতিক যে বিচার। যেমন এই যে প্রাকৃত কবি দার্শনিকদের মতে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই হলো চিৎ জড় সমন্বয়বাদের বিচার। বা এই যে আধুনিক যে সমস্ত বিচারগুলো কলুষিত বিচার, এগুলো সব চিৎ জড় সমন্বয়বাদ বা জড় সমন্বয়বাদের বিচার। সবাইকে সমান করার প্রয়াস বা সবকে একাকার প্রয়াস। বাস্তবিক এটা সম্ভব নয়। যেমন একটা সমাজে বা একটা পরিবারে যদি সবাইকে সমান করে দেওয়া হয়, অর্থাৎ বাড়ির চাকরও বাড়ির মালিকের আসনে বসতে পারে, তাহলে সেখানে সমন্বয় সাধিত হবে না, বরং একটা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে সবাইকে সমান করলে। যার যোগ্যতা অনুসারেই, যে যার যোগ্যতা বা যে যার গুণ অনুসারে তার আসনে যদি বসে এবং তার মাধ্যমে যদি একটা সাম্যের প্রকাশ হয়, তাহলেই সেইটা শান্তিপূর্ণ এবং শুদ্ধ সমন্বয়বাদ পরিণত হতে পারে। এই জন্য আধুনিক সমন্বয়বাদ এই জন্য অত্যন্ত হেয়, তুচ্ছ। এই যে সমন্বয়বাদটা বিভিন্ন বিচারে প্রকাশিত করা যেতে পারে। জীবের বিচারে হয়, ব্রহ্মের বিচারে হয়, ঈশ্বরের বিচারে হয়, জগতের বিচারে হয়। জীব বিচারে সমন্বয়বাদের কথা তো আমরা একটু আগেই শুনলাম, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, বা কৃষ্ণের অধিষ্ঠান জীবের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান। এটা হচ্ছে জীব বিচারেই সমন্বয়। কারণ এখানে কোনো যোগ্যতার প্রয়োজন হয় নাই, জন্মসিদ্ধে জীবের হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান। ব্রহ্মের বিচারে একটা সমন্বয়বাদ আছে। ব্রহ্ম তার স্বরূপে যখন আমি প্রকাশ করছি, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে ভগবানের অঙ্গকান্তি। ব্রহ্ম যখন ভগবানের অঙ্গকান্তি, এবং সেই ব্রহ্মের যখন উপাসনা করা হয়, যাদেরকে ব্রহ্মানন্দই বলা হয়, সুখদেবাদি গোস্বামীগণ যার উপাসনা করেছেন, চতুষ্সন, এটা হলো শুদ্ধ ব্রহ্মবাদ। এটাই হলো ব্রহ্মবিচারের সমন্বয়। কিন্তু যখন আমি সেই ব্রহ্মে জগৎভ্রম করছি, শঙ্করাচার্যের সিদ্ধান্তকে বিচার করে বা শঙ্করাচার্যের যে মত, সেই মতকে আমি নিয়ে একটা বিদ্ধ ব্রহ্মবাদকে স্থাপন করছি। সেই বিদ্ধ ব্রহ্মবাদটা হচ্ছে কি না, ব্রহ্মে জগৎভ্রম। যখন আমি ব্রহ্মে জগৎভ্রম করছি, বা ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মই না পর, এই বিচারে যখন প্রকাশিত করা হচ্ছে, তখন ব্রহ্মের সাম্যবাদ স্থাপিত হচ্ছে না, ব্রহ্মের অসাম্যবাদকে স্থাপন করা হচ্ছে। কেন না, ব্রহ্ম সত্য একথা সর্বদাই সত্য, কিন্তু জগন মিথ্যাত্ববাদের সত্যত্ব কোনোভাবে সাধিত হতে পারে না। জগন মিথ্যাত্ববাদ মিথ্যা, এটা বিভিন্ন বৈষ্ণব আচার্যগণের সিদ্ধান্তের দ্বারা বারবার প্রকাশিত হয়েছে। জগন মিথ্যাত্ববাদ স্থাপিত হতে পারে না। অতএব ব্রহ্মে জগৎভ্রম এটা হচ্ছে ব্রহ্মের অসাম্যবাদ,
ব্রহ্মের সাম্যবাদ একটাই, সেটা হচ্ছে ব্রহ্ম যখন বাস্তব তার স্বরূপে প্রকাশ করা হবে। এরপর ঈশ্বরের বিচারে সাম্যবাদ আছে। ঈশ্বর হচ্ছেন ভগবান, অদ্বয় জ্ঞান তত্ত্ব, এক অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই অদ্বয় জ্ঞান তত্ত্ব তিনি স্বগত, স্বজাতীয়, বিজাতীয়, ভেদরহিত। একটু আমাদেরকে এইগুলো বুঝতে হবে, একটু দার্শনিক ভাষা। স্বগত, স্বজাতীয়, বিজাতীয় বিচারটা এরকম, যেমন একটা গাছের একটা ডালের সঙ্গে আরেকটা ডালের যে সম্পর্ক, এটা হচ্ছে স্বগত সম্পর্ক। আবার একটা গাছের সঙ্গে আরেকটা গাছের সম্পর্ক, একটা আম গাছের একটা ডালের সঙ্গে আরেকটা ডালের সম্পর্ক হলো স্বগত সম্পর্ক। একটা আম গাছের সঙ্গে একটা কাঁঠাল গাছের সম্পর্ক হলো স্বজাতীয় সম্বন্ধ। আর একটা আম গাছের সঙ্গে একটা পাথরের সম্বন্ধ হচ্ছে বিজাতীয় সম্বন্ধ। তো এইখানে এই জড়ীয় বিচারে এদের মধ্যে পরস্পর ভেদ নিত্য বর্তমান। কিন্তু অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচারে কোনো ভেদ নাই, স্বগত, স্বজাতীয়, বিজাতীয়, ভেদরহিত। যেখানে অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচারে যখন আমি স্বগত, স্বজাতীয়, বিজাতীয়, ভেদরহিত যে অদ্বয় জ্ঞান তত্ত্বকে প্রতিষ্ঠা করছি, সেইটা হলো ঈশ্বর সম্বন্ধীয় সাম্যবাদ, সমন্বয়, অর্থাৎ শুদ্ধ ঈশ্বর সম্বন্ধীয় বাদকে আমি স্থাপনা করলাম। কারণ সত্যিকারেরই ঈশ্বর হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তাহলে তাকে আমি বিদ্ধ বিচার আরোপ করি, তার উপর যদি বিদ্ধ বিচার আরোপ করি, তাহলে সেটা হচ্ছে চিজ্জড় সমন্বয়বাদ। চিজ্জড় সমন্বয়বাদ মানেই সেটা পাষণ্ডবাদ। অতএব এটা হলো ঈশ্বর বিচারে সমন্বয়বাদ। এছাড়া জগৎ বিচারে সমন্বয়বাদ। জগৎ বিচারে জগৎ আর ঈশ্বর এর সম্বন্ধে যে বিচার আমরা আচার্য শঙ্করের সিদ্ধান্তের মধ্যে পেয়ে থাকি। শঙ্করাচার্যের বাস্তব সিদ্ধান্ত অত্যন্ত গম্ভীর। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, গৌরকৃষ্ণের নিত্যসিদ্ধ পার্ষদ, তিনি আচার্য শঙ্করের বাস্তব সিদ্ধান্তকে প্রকাশ করেছেন তার বিভিন্ন গ্রন্থাদির মাধ্যমে বা সজ্জন্ত শনির বিভিন্ন প্রবন্ধাতে। তিনি আচার্য শঙ্করের বাস্তব সিদ্ধান্তকে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন, চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়েছেন আমাদেরকে। কিন্তু তথাপি আচার্য শঙ্করের সিদ্ধান্তের যে বিদ্ধত্ব আরোপ করতে আমরা কোনোভাবে ক্ষান্ত হই না। একটা শ্লোক আছে এই জগৎ বিচারে শঙ্করাচার্যের সিদ্ধান্তের, একটা শ্লোক আছে যেটা হচ্ছে সত্যপিহ ভেদাপগমে নাথ তবাহি মামকিনস্তম সমুদ্রহি তরঙ্গ কচ্চন সমুদ্র ন তারঙ্গ। এই শ্লোকটা কিন্তু অত্যন্ত বিখ্যাত শ্লোক, এবং বিবেক চূড়ামণিতে যারা আলোচনা করেন, শঙ্করাচার্য সম্প্রদায়ের যারা পণ্ডিত, তারা সকলেই এই শ্লোকটা সম্বন্ধে খুবই আলোচনা করেন। এই শ্লোকটা সম্বন্ধে অনেক সম্প্রদায়, শুধু আমাদের গৌড়ীয় জগতে নয়, আচার্য শঙ্করের বা অন্যান্য মঠ মিশনেও এই শ্লোকটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি দেখেছি, তাদের সঙ্গে আমি আলোচনাও করে দেখেছিলাম, কিন্তু এর বাস্তব সিদ্ধান্ত সেখানে প্রকাশিত হয়নি। আমাদের গৌরসুন্দরের নিত্যসিদ্ধ পার্ষদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি চৈতন্য ভাগবত রচয়িতা, তিনি এই শ্লোকের বাস্তব সিদ্ধান্তটা আমাদেরকে দেখিয়েছেন। জগৎ বিচারে আচার্য শঙ্করের যে সিদ্ধান্ত, সত্যপিহ ভেদাপগমেনাথ তবাহি মামকিনস্তম সমুদ্রহি তরঙ্গ কচ্চন সমুদ্র ন তারঙ্গ। তিনি বলছেন, মানে এটা প্রসঙ্গটা পড়ছি যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন শ্রী চৈতন্য ভাগবতে, এবং তার জন্য তার আত্মীয় স্বজনরা অত্যন্ত দুঃখী অবস্থায় আছে, কেন তিনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন। তখন মহাপ্রভুকে একজন বলছেন যে আচার্য শঙ্করের শ্লোকের বিচারে যদি সন্ন্যাস নেওয়া হয় তাহলে সেটা তো ভুল হবে। কেন না, শঙ্করাচার্য কি বলতে চাইছেন, যদ্যপি জগতে ঈশ্বরে কোনো ভেদ নাই, সর্বময় পরিপূর্ণ আছে সর্বঠাঁই। এটা ঠিক, কারণ আচার্য শঙ্করের এটাই তো সিদ্ধান্ত, অদ্বৈতবাদ, কেবল অদ্বৈতবাদ। জগৎ এবং ঈশ্বর অভিন্ন, যদ্যপি জগতে ঈশ্বরে কোনো ভেদ নাই, সর্বময় পরিপূর্ণ আছে সর্বঠাই। তথাপি সে তোমা হইতে হইয়াছি আমি, আমা হইতে কভু নাহি হইয়াছ তুমি। যে মতো সমুদ্রের তরঙ্গ সর্বলোকে বলে,
তরঙ্গের সমুদ্র কভু নহি কোনো কালে। অতএব জগৎ তোমার তুমি পিতা, ইহলোক পরলোক তুমি যে রক্ষিতা। তাহলে সমুদ্রের তরঙ্গ হয়, সমুদ্রের থেকে তরঙ্গ উত্থিত হতে পারে, কিন্তু তরঙ্গের সমুদ্র এটা অত্যন্ত হাস্যকর কথা, এটা ভুল কথা। বাস্তবিকই সমুদ্রের তরঙ্গ হয়, কিন্তু তরঙ্গের কখনো সমুদ্র হয় না। তাহলে তরঙ্গের সমুদ্র নাহি কোনো কালে। অতএব জগৎ তোমার তুমি পিতা, ইহলোক পরলোক তুমি যে রক্ষিতা। এই শঙ্করের শ্লোক, এই অভিপ্রায়, ইহা না জানিয়া মাথা কি কার্যে মুড়ায়। তাহলে বাস্তবিকই আচার্য শঙ্করের এই বিখ্যাত শ্লোকের আলোচনা বিভিন্ন পণ্ডিত সমাজে হয়ে থাকে, কিন্তু এর বাস্তব সিদ্ধান্তটা হলো এই রকম, যেটা আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আমাদেরকে দেখিয়েছেন, যে আচার্য শঙ্করের শ্লোকটার এই রকম বিচার হবে যে জগৎ তোমার তুমি পিতা, ইহলোক পরলোক তুমি যে রক্ষিতা। তার মানে আচার্য শঙ্কর তিনি যদিও কেবলাদ্বৈতবাদ বাহ্যে কেবলাদ্বৈতবাদ প্রতিষ্ঠা করার জন্য জগতে এসেছিলেন ভগবত আদিষ্ট হয়ে, তথাপি তার হৃদয়ে কিন্তু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের পূর্বাভাস পাওয়া যায়। কারণ এই শ্লোকটা আচার্য শঙ্করের সিদ্ধান্ত অচিন্ত ভেদাভেদকেই যেন দিক নির্দেশ করে চলেছে। জগৎ তোমার তুমি পিতা, ইহলোক পরলোক তুমি যে রক্ষিতা। এই শ্লোকের দ্বারা অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তকেই যেন নির্দেশ করছে। অতএব এইরকমভাবে এইরকম একটা শ্লোক বলা হলো আচার্য শঙ্করের, বিশেষত চরপট পঞ্জিকা বা তার যে শারীরক ভাষ্য আদি বিভিন্ন জায়গায় যদি একটু খুব গম্ভীরভাবে পড়া যায়, তাহলে কিন্তু সেখানে যদিও বাহ্য বিচারে তার নির্বিশেষবাদ বা কেবলাদ্বৈতবাদের কথা দেখা যাবে, কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য যদি উপলব্ধি করতে পারা যায়, যেটা অনেক জায়গায় আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদ দেখিয়েছেন, বিভিন্ন জায়গাতে দেখিয়েছেন, সেখানে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তের কথা পাওয়া যায় আচার্য শঙ্করের শ্লোকের মধ্যে। তো এই হলো জগৎ বিচারে সমন্বয়বাদের কথা, বাস্তব জগৎ বিচারে সমন্বয়বাদের কথা আচার্য শঙ্করের সিদ্ধান্ত অনুসারে। এরপরে মহাপ্রভুর বিচারে সমন্বয়বাদকে মহাপ্রভু কিভাবে প্রতিষ্ঠা করেছেন আমরা একটুকু আলোচনা করব। মহাপ্রভু পূর্বে বিভিন্ন আচার্যগণ তারা বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন, দার্শনিক সিদ্ধান্ত প্রকাশ করেছেন। আসলে দার্শনিক সিদ্ধান্ত প্রকাশ করার মূল কারণই হলো যে মুক্তির রাস্তা দেখানো। জীব নিত্য সর্বদা বিভিন্ন দুঃখে দুঃখী হয়ে আছে, অতএব মুক্তিটা কি? মুক্তি হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তির এবচ মুক্তি। এটা হচ্ছে সাধারণ জগতের কথা, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। কিন্তু বৈষ্ণব জগতের কথা নয়, জগতে এটা কিন্তু সকলেই জানে। বিশেষত যত বিশ্ববিদ্যালয়ে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয়, JNU বা BHUতে বা আমাদের সামনেই আছে যে কলকাতা ইউনিভার্সিটিতে, চেন্নাই ইউনিভার্সিটি, যেগুলো বেদান্ত দর্শনের আলোচনা হয়, সর্বত্রই শারীরিক ভাষ্য নিয়ে অবশ্যই আলোচনা হয়। কারণ অন্য কিছু যেহেতু ভারত সরকার কর্তৃক স্বীকৃত নয়, যদিও বিদেশে আলোচনা হয়ে থাকে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বা চিকাগোতে বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু এখানে এর কোনো নেই। এখানে অদ্বৈত বেদান্তই সর্বোপরি, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির এবচ মুক্তি। কিন্তু গৌড়ীয় দর্শনের বিচারটা আলাদা, সেখানে স্বরূপেন ব্যবস্থিতি, মুক্তি হিত্বা স্বরূপেন ব্যবস্থিতি, নিজ স্বরূপে অধিষ্ঠিত হয় মুক্তি। তো শ্রীমন মহাপ্রভু পূর্বে বিভিন্ন দার্শনিকগণ তারা নিজ নিজ সিদ্ধান্ত প্রকাশ করেছেন। মহাপ্রভু কি করেছেন? সমস্ত সিদ্ধান্তকেই তিনি গ্রহণ করেছেন, অন্বয় ব্যতিরেকে। সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন মানে প্রথমে বলা হলো সমতা বিধান বা সমানীকরণ। তাহলে ষড়দর্শন যে ছিল, ষড়দর্শনকার তাদের যে সিদ্ধান্ত,
সমস্ত সিদ্ধান্তকে সমন্বয় সাধন করা দরকার আছে। তো এই যে ষড়দর্শন, এই ষড়দর্শনের মধ্যে যদিও ভারতীয় দর্শনের অনুগত হয়ে এই ছটা দর্শনকে আস্তিক দর্শন হিসাবেই প্রকাশ করা হয়। এই ছটা দর্শন হলো আস্তিক দর্শন, আর চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, এরা হলো জৈন দর্শন, এরা হলো তিনটা নাস্তিক দর্শন। কিন্তু এই যে ষড়দর্শনের মধ্যেও নাস্তিকতারই গন্ধ পাওয়া যায়। পদ্মপুরাণে এই প্রসঙ্গে আলোচনা করা আছে। শিব এবং পার্বতীর সংবাদে পদ্মপুরাণে বলা আছে যে শিবজি মহারাজ বলছেন, শ্রীণু দেবী প্রবক্ষামি তামাসানি যথাক্রমম যেসাং শ্রবণমাত্রেন পতিতং জ্ঞানী নামপি প্রথমহং হি ময়ৈবক্তম শৈবং পাশুপতাদিকম মৎসক্ত আবেশিত বিপ্রৈ সংপ্রক্তানি ততোপরম কনাদেন তু সংপ্রক্তম শাস্ত্রং বৈশিষিকং মহৎ গৌতমেন তথা ন্যায়ং সাংখ্যন্তু কপিলন বৈ দ্বিজন্মনা জৈমিনীনা পূর্বং বেদং মায়ার্থত বিষ্ণুনাং দৈত্যানাং নাসার্থয় বিষ্ণুনা বৌদ্ধরূপিণা বৌদ্ধশাস্ত্র অসৎপ্রোক্তম নগ্ন নীলপটাদিকম মায়াবাদম অসৎশাস্ত্র প্রচ্ছন্ন বৌদ্ধমূর্তয়ে ময়ব বিহিতং দেবী কলো ব্রাহ্মণ্য মূর্তিনা অপার্থং শ্রুতিবাক্যা। যিনি সমস্ত রসের আকর, সেই তার কাছেই সেই সমস্ত সিদ্ধান্তই পর্যবেসিত হয়, সমস্ত রসের সমন্বয় সিদ্ধান্ত হয়। এরপর সাহিত্য তথা অক্ষর ব্রহ্মের বিচারেও মহাপ্রভু সিদ্ধান্তে আমরা সমন্বয় দেখতে পাই। মহাপ্রভু যে নিমাই পণ্ডিত যখন ছিলেন গৃহস্থ লীলায়, তখন তিনি গঙ্গার তীরে শাস্ত্রদেরকে নিজ নিজ শিষ্যদেরকে তিনি শাস্ত্র অধ্যয়ন করাতেন এবং সেখানে তিনি সমস্ত শাস্ত্রের কৃষ্ণপর ব্যাখ্যা করতেন। মহাপ্রভু ব্যাকরণের পণ্ডিত ছিলেন এবং ব্যাকরণ পড়াতেন, কিন্তু কোন ব্যাকরণকে তিনি ফলো করতেন? সংস্কৃত জগতে, সংস্কৃত সাহিত্যে 56খানা ব্যাকরণ আছে। কলাপ ব্যাকরণ বা সারস্বত ব্যাকরণ, মাহেশ ব্যাকরণ, এরকম আরও অনেক ব্যাকরণ আছে, কিন্তু মহাপ্রভু কোনো ব্যাকরণকেই ফলো করতেন না। অথচ সমস্ত ব্যাকরণের সূত্র, সমস্ত প্রকরণগুলোই তিনি কৃষ্ণপর ব্যাখ্যা করে বোঝাতেন। পাণিনি ব্যাকরণ, যেটা আজ সর্বভারতীয় ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গাতেই সমস্ত বিশ্ববিদ্যালয়েই এই পাণিনির অষ্টাধ্যায়ী বিশেষভাবে পরিচিত। কিন্তু সেই সমস্ত কোনো ব্যাকরণকে মহাপ্রভু স্পর্শমাত্রও করতেন না। তিনি সমস্ত ব্যাকরণের সূত্র তিনি হরিনাম পর, কৃষ্ণ নাম পর ব্যাখ্যা করতেন। যে সিদ্ধান্তটাকে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত সম্রাট ছিল জীব গোস্বামীপাদ নিয়ে হরিনামামৃত ব্যাকরণম রচনা করেছিলেন। হরিনামামৃত ব্যাকরণমে জীব গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ উপাসিত মৎস্য স্রজমি বল বলিং তনবই তরিতং বিতর দেশা তৎসাহিত্যাদিজামোদম আহত জল্পিত জটিতং দৃষ্টা শব্দানুশাসন স্তোমম হরিনাম বলি বলিতং ব্যাকরণং বৈষ্ণবার্থমাচিহ্ন ব্যাকরণে মরুনিবৃত্তি জীবনলুব্ধা সদাগ সংবিঘ্না হরিনামামৃতমেতৎ পিবন্তু শতদাবগাহন্তম। এইরকমভাবে জীব গোস্বামীপাদ মহাপ্রভুর সেই যে ব্যাকরণের সিদ্ধান্তে সমন্বয় সাধন করেছেন, যেটা এত ভারতবর্ষে সংস্কৃত সাহিত্যের ব্যাকরণের পণ্ডিতরা এসে এত ব্যাকরণ রচনা করেও সাহিত্য জগতে বা ব্যাকরণ সাহিত্যে যে সমন্বয় সাধন করেন নাই, মহাপ্রভুর অন্তর্নিহিত ভাব উপলব্ধি করে শ্রীল জীব গোস্বামীপাদ আমাদের কাছে সেটা দেখিয়েছেন। আমার তো সমন্বয়বাদ বিষয়ে আরও অনেক কিছুই বলার ছিল, কিন্তু এখন আর আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি এইখানেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরি হরি বল। আমরা